নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি বানিয়েছি রাজকীয় স্বাদে শাহী পনির কোপ্তা কারি। নিরামিষ দিনে আপনাদের বাড়িতে যদি কোনো অতিথি আসে, অতিথি আপ্যায়নে এই রাজকীয় স্বাদের পনির কোপ্তা কারিটা অবশ্যই বানাতে পারেন। খেতেও দুর্দান্ত হয়। আপনারা একবার বানিয়ে দেখবেন। চলুন দেখাই আপনাদেরকে কেমনভাবে বানালাম। এখানে আমি ফুল ক্রিম পনির নিয়েছি 200 গ্রাম। ছোট ছোট করে পিস করে এবার আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পনিরটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এখান থেকে আমি 2 পিস পনিরকে রাখছি, পরে আমার এটা কাজে লাগবে। পনিরটাকে আমি পেস্ট করে নেব। এদিকে আমি খোয়া ক্ষীর নিয়েছি 100 গ্রামের মতো। এই খোয়া ক্ষীরটাকে আমি এখন গ্রেট করে নিচ্ছি। এটা পনিরের মধ্যে পুর হিসাবে এটা আমি ব্যবহার করব। আমি পনিরটাকেও পেস্ট করে নিয়েছি, খোয়া ক্ষীরটাকেও গ্রেট করে নিয়েছি। পেস্ট করা পনিরের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, কারণ পনিরের নিজস্ব কোনো স্বাদ নেই। এবার দিয়ে দিচ্ছি একটুখানি গোলমরিচের গুঁড়ো অল্প করে, আর দিয়ে দিচ্ছি নুন দিয়ে এবার ভালো করে পনিরটাকে মাখিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার এটার থেকে আমি ছোট ছোট বল করে নেব। তৈরি হয়ে গেছে। আর কি কি নিচ্ছি সেটা আমি আপনাদেরকে এবার দেখাচ্ছি। কাজু পোস্ত বাটা, গোটা পোস্ত, পনির আর খোয়া ক্ষীর। এবার পনিরের বলগুলোকে বাটির মতো শেপ দিয়ে তার মধ্যে আমি খোয়া ক্ষীরের পুর দিয়ে দেব। তারপর আবার গোল করে নেব। সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সবগুলো কোফতা রেডি করে নেওয়ার পর একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি। এই কর্নফ্লাওয়ার গোলাটাকে মধ্যে চুবিয়ে তারপরে পোস্তর মধ্যে গড়িয়ে নিয়ে আমি ভাজবো। প্রথমে কোফতাগুলোকে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে গুলে নিয়ে পোস্তর মধ্যে এবার গড়িয়ে নিচ্ছি। এইভাবে রেডি করে নিয়ে তারপর আমি তেলের মধ্যে সবগুলোকে ভাজবো। গুলো কোফতা রেডি করে নেওয়ার পর একটা কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল নিলাম। রিফাইন্ড অয়েলটা গরম করে নিয়ে লো ফ্লেমে কোফতাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনাদের এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে। একবার আপনারা রান্না করে খেয়ে দেখবেন। পনিরের কোফতাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাছের কোফতাগুলো আমার ভাজা হয়ে গেছে, সব উঠিয়ে নিচ্ছি। কোফতা ভাজার তেলটা উঠিয়ে নিয়েছি। 2 চামচের মতো তেল রেখেছি, তার মধ্যে 2টো তেজপাতা ফোড়ন দিলাম, আর 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি। সঙ্গে দিচ্ছি একটুখানি দারচিনি। কাজু আর পোস্তর সাথে 1/2 ইঞ্চি আদা দিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। সেই পেস্টটা এবার দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি।
বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার কাজু বাটাটাকে ভালো করে কষাতে হবে, নাহলে কাঁচা গন্ধ আসতে পারে। বেশ খানিকটা সময় ধরে কষিয়ে নিচ্ছি। পোস্ত আর কাজু বাদাম বাটার সাথে 2 পিস যে পনির রেখেছিলাম সেই পনিরটাও বেটে দিয়ে দিয়েছি। আপনারাও দেবেন, এভাবে দেখবেন ঝোলটা অনেকটা ঘন হবে আর স্মুথ হবে। 3 মিনিট ধরে কষাতে কষাতে একদম পেস্টটা তেল ছাড়া হয়ে গেছে, কাজু বাদামটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো জল। জল দিয়ে আবার ভালো করে পেস্টটাকে কষিয়ে নিচ্ছি। জলটা ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার আমি দিয়ে দেব 1/2 কাপের মতো দুধ। দুধটা ফুটে যাওয়ার পর এবার কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দিয়ে আমি 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট। নিরামিষের দিনে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চামচের থেকেও একটু কম গরম মশলা। এবার আমার রাজকীয় স্বাদে শাহী পনিরের কোপ্তাকারি রেডি হয়ে গেল সার্ভ করার জন্য। শাহী পনিরের কোপ্তাকারি আমি সার্ভ করে নিচ্ছি। আজ তবে এখানে রাখছি, ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।